একটি ট্রফি যেটি জেতার জন্য লিওনেল মেসিকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ১৬ বছর। এই যাত্রায় ছিল ৫টি বিশ্বকাপ, একটি হৃদয় ভাঙা ফাইনাল, অসংখ্য সমালোচনা এবং বারবার ফিরে আসার গল্প। ক্লাব ফুটবলে তিনি তখন প্রায় সবকিছুই জিতে ফেলেছেন, কিন্তু দেশের জার্সিতে বিশ্বকাপ না জেতার একটি প্রশ্ন সবসময় তাকে অনুসরণ করেছে। মেসি কি কখনো ম্যারাডোনার মতো আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারবে? এটি শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি ব্যর্থতার কাছে হার না মানা একজন মানুষের গল্প। The boy wonder is about to enter the World Cup. Lionel Messi. মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পা রাখেন লিওনেল মেসি। সার্বিয়া ও মন্টেনেগোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করান এবং নিজেও গোল করেন। বিশ্বকাপের মঞ্চে যেন জার্মানির নতুন এক তারকা। কিন্তু আর্জেন্টিনার যাত্রা থেমে যায় কোয়ার্টার ফাইনালে। জার্মানির কাছে ট্রাইবেকারে হেরে বিদায় নেই তারা। সেই ম্যাচে মেসি বেঞ্চেই ছিলেন। দলের বিদায়ের সময় তার চোখে ছিল হতাশা, তবে তখনও সামনে পড়েছিল দীর্ঘ পথ। সবাই ভেবেছিলেন এই তরুণ হয়তো একদিন আর্জেন্টিনাকে বিশ্বকাপের অপেক্ষা শেষ করাবেন। ৪ বছর পর দক্ষিণ আফ্রিকায় মেসি আর প্রতিভাবান কৃষণ নয়, তখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। দলের কোচ আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। একজন মাঠের বাইরে, অন্যজন মাঠের ভেতরে। আর্জেন্টিনার স্বপ্ন যেন এই দুই নামকে ঘিরেই। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেও পুরো প্রতিযোগিতায় কোনো গোল করতে পারেননি মেসি। কোয়ার্টার ফাইনালে আবারও সামনে জার্মানি, কিন্তু এবার লড়াইটাও হলো না। ৪-০ গোলে বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। মেসি মাথা নিচু করে মাঠ ছাড়লেন। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন না উঠলে দেশের হয়ে বড় ম্যাচে তার প্রতিভা নিয়ে শুরু হয় আলোচনা। The little boy from Rosario, Argentina, on behalf of every little boy wearing his shirt. Messi on a million backs. ২০১৪ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো ব্রাজিলে। এবার মেসি ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। দলের আশা, দায়িত্ব এবং চাপ সবই তার কাঁধে। গ্রুপ পর্বে দেখা গেল অন্য এক মেসিকে। বসনিয়ার বিপক্ষে দারুণ এক গোল, ইরানের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক শট এবং নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল। তার নেতৃত্বে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে প্রতিপক্ষ আবারও জার্মানি। ম্যাচের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসিও গোলের কাছে গিয়েছিলেন, কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেননি। অতিরিক্ত সময় ১১৩ মিনিটে মারিও গোটজের গোলে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দেয়। শেষ বাঁশির পর মেসি শুধু তাকিয়েছিলেন বিশ্বকাপ ট্রফির দিকে। কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে থাকা ট্রফিটি সেদিন তার হলো না। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন তিনি, কিন্তু তার মুখে কোনো আনন্দ ছিল না, কারণ ব্যক্তিগত পুরস্কারের পাশে পড়েছিল বিশ্বকাপ হারানোর গভীর ক্ষত। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটাই ছিল অস্থির। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যা তৈরি হয়। নাইজেরিয়ার বিপক্ষে মেসির অসাধারণ গোলে ঘুরে দাঁড়িয়ে শেষ ১৬তে উঠলেও সামনে শক্তিশালী ফ্রান্স। রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ হেরে যায় আর্জেন্টিনা। মেসির বয়স তখন ৩১। অনেকে ধরে নিয়েছিল বিশ্বকাপে জয়ের শেষ বড় সুযোগটিও হয়তো শেষ হয়ে গেছে। কাতার বিশ্বকাপের আগে মেসি জানতেন এটাই হতো তার শেষ সুযোগ, কিন্তু প্রথম ম্যাচেই ঘটল অঘটন। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। এই পরাজয়ে পুরো দলের বিশ্বকাপ স্বপ্ন বিপদের মুখে। পরের ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। গোলশূন্য ম্যাচটি যত এগোচ্ছিল, আর্জেন্টিনার ওপর চাপ তত বাড়ছিল। তখনের ডি বক্সের বাইরে থেকে মেসির নিখুঁত শট আশার আলো ফিরিয়ে আনে। সেই গোলটি শুধু একটি ম্যাচ জেতায়নি, আর্জেন্টিনার পুরো বিশ্বকাপ অভিযানকে আবারও জীবিত করেছিল। উত্তেজনাপূর্ণ টাইব্রেকার পেরিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি দেখালেন কেন তাকে থামানো এত কঠিন। পেনাল্টি থেকে গোল করার পর গ্যাভারদিওলকে কাটিয়ে হুলিয়ান আলভারেজকে যে গোলটি তৈরি করে দিয়েছিলেন, সেটি হয়ে থাকবে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ১৮ ডিসেম্বর ২০২২ লুসাই স্টেডিয়াম। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মেসির পেনাল্টি এবং আনহেল ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০-তে। মনে হচ্ছিল স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের দ্রুত দুটি গোল মুহূর্তেই ম্যাচের গল্প বদলে দেয়। অতিরিক্ত সময় আবারও গোল করেন মেসি, কিন্তু এবার এমবাপ্পের হ্যাট্রিকে স্কোর হয়ে যায় ৩-৩। বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের দায়িত্ব চলে যায় ট্রাইবেকারে। আর্জেন্টিনার ৪ খেলোয়াড়ই গোল করেন, ফ্রান্সের ২টি শট আটকে যায়। শেষ পেনাল্টিতে গঞ্জালো মন্টিয়েল শট জালে প্রবেশ করে শেষ হয় ৩৬ বছরের অপেক্ষা।
ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা মেসির মুখে তখন সেই হাসি যেটার জন্য অপেক্ষা করেছিল একটি দেশ, একটি প্রজন্ম এবং কোটি কোটি ফুটবল প্রেমী। 2006 সালে সেই লাজুক কিশোর থেকে 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক, এই পথ কখনোই সহজ ছিল না। তিনি হেরেছেন, কেঁদেছেন, সমালোচিত হয়েছেন, কিন্তু থেমে যাননি। আর সেই কারণেই মেসির বিশ্বকাপ জয় শুধু একজন মহাফুটবলারের সাফল্য নয়, এটি প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পটি লিখতে সবচেয়ে বেশি সময় লাগে।